আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এতটাই গুরুত্বপূর্ণ যে বিষয় আপনার প্রতিটা শব্দ শব্দ শুনে আপনি উপলব্ধি করতে পারবেন যে এটা হয়তো আপনার জীবনের সাথে জড়িয়ে গেছে। আমরা অনেক রোগী দেখি, পেশেন্ট দেখি যে আসলে এই রোগে আক্রান্ত। আজকের যে মূল বিষয়টা হচ্ছে সেটা যে অনেকেই স্বপ্নের মাধ্যমে খাবার খায়, পাশাপাশি এই খাবার খাওয়ার পর থেকেই তার, বিশেষ করে মহিলারা, খাবার খাওয়ার পর থেকেই তার শরীরে এমন একটা অবস্থা হয় যে সে স্বপ্নে দেখে তার পরিচিত, অপরিচিত, আপন কেউ বাবাকে স্বপ্ন দেখে, কেউ ভাইকে, কেউ মামাকে, কেউ শ্বশুরকে, কেউ স্বামীর ভাইকে। এমন স্বপ্ন দেখে যে ওই মহিলার সাথে এসে সহবাস করতেছে। আদৌ এটা কিন্তু বাস্তবিক নয়। সে যে সহবাস করতেছে, আসলে কিন্তু তারা যে যাদেরকে দেখতেছে তারা তো আর এগুলো করে না। কিন্তু ওই যে স্বপ্নের ভিতরে যে খাবারটা খাওয়ায় দিল, এই খাবারটা খাওয়াই মূলত রুগীটাকে কন্ট্রোল করে নিল। এরপরেই যে শরীরে থাকা যে কারিন জিন, এই কারিন জিন মূলত এটাকে সাহায্য করে, যেই চালান জিন হোক, আশিক জিন হোক, বা অন্যান্য যে জিনগুলো হোক, এই জিনগুলো দ্বারা এই রুগীটা প্রসেস হয়ে যায়। এরপরে রুগীটা এরকম দেখা যায় যে স্বপ্নে দেখে যে সহবাস করতেছে, সকালে উঠে দেখে যে সে অসুস্থ হয়ে গেছে। এমন অনেক রোগী এই বিষয়গুলো আমরা জানতে পারি। দুঃখ কষ্টের কথাগুলো আমরা যখন শুনি আমাদের নিজেদের কাছেও কষ্ট লাগে। তো এটা থেকে আসলে মূলত বাঁচার উপায়টা কি? আমাদের চেম্বারে অনেকেই এরকম আসছেন, বলেন যে হুজুর, এমন অবস্থা হয় যে আমার স্বামীর প্রতি তেমন কোনো চাহিদা থাকে না। কেন থাকে না? আমি স্বপ্নে দেখি যে এরকম আমার শ্বশুরের রূপ ধরে আসছে, আমার স্বামীর ভাই দেবরের রূপ ধরে আসছে, বা এরকম নিজের আপন বাবার রূপ ধরে আসছে। এরকম অনেক রূপ ধরে তার সাথে সহবাস করে সব। আদৌ এটা কোনো সরাসরি যাদেরকে দেখতেছে তারা নয়, বরং এটা জিন্নাতের কাজ, জাদুর খাদেমদের কাজ। মূলত এই রোগীটাকে অসুস্থ করাটাই ওদের মূল লক্ষ্য। তো এগুলো থেকে আপনি কিভাবে বাঁচবেন? এগুলো থেকে বাঁচার উপায়টা কি? সে উপায়টা বলে দিব ইনশাআল্লাহ। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি এই যে সমস্যা, এই সমস্যা যদি আপনার থাকে, এটা থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম কাজ হচ্ছে, মহিলারা অধিকাংশ সময় এই স্বপ্নটা দেখে এই কারণে যে তারা আহ, একটা কাজে অবহেলা দেখায়। সেটা হচ্ছে যখন স্বামীর সাথে সহবাস করে, এরপরে তারা গোসল করতে অনেক লেট করে এবং নামাজের প্রতি অবহেলা। নামাজ ঠিক মতো করে না, এক। দ্বিতীয়ত, স্বামীর সাথে দেখা যায় যে সহবাস করার পরে যে গোসল করে পবিত্র হতে হবে, সেই জিনিসটা তারা ভুলে যায়। নিজেদের কাজকর্ম করে দেখা যায় যে রাতে সহবাস হয়েছে, পরের দিন যে গোসল করে, এমনও হতে পারে। তো এই জন্য এই দুইটা অবহেলা যদি আপনার ভিতরে থাকে, কারণ আপনি নামাজ ছেড়ে দিলেন, একটা জিনিস মনে রাখেন যে আপনার যখন ফরজ গোসল হলো, আপনি যত দেরিতে গোসল করবেন আপনার মাঝখানে নামাজগুলো কাজা হতে থাকবে। আপনি যদি রাতে সহবাস করেন, সেই ক্ষেত্রে ফজরের নামাজের আগে যদি গোসল না করেন, ফজর কাজা হয়ে গেল। জোহরের আগে গোসল না করলে জোহর কাজা হয়ে গেল। এভাবে যদি আপনার সময় বাড়তে থাকে, আপনি নিজে অপবিত্র থাকলেন। এবং এই সুযোগটাই মূলত এই চালান জিন হোক, আশিক জিন হোক, বা অন্যান্য যে কোনো জিন হোক, এরা এই সুযোগটা নিয়ে থাকে। আর এই কারণেই মূলত আপনি অসুস্থ হয়ে যান। তো যাই হোক, এর থেকে বাঁচার উপায় হচ্ছে একটা। প্রথমত, যখনই আপনারা সহবাস করবেন, মনে রাখবেন যে অনেক স্বামী স্ত্রীর ক্ষেত্রে সহবাসের সময় একটা দোয়া পড়ে না। এই দোয়াটা না পড়ার কারণে ওই জিন শয়তানগুলো স্বামী স্ত্রীর সাথে কিন্তু ওরাও অংশ নেয়। এই জন্য সর্বপ্রথম রসুল সাল্লাহ আলাইস্লামের যে সুন্নত, সেটা হচ্ছে যখন স্বামী স্ত্রী একে অপরের সহবাস করবে, তখন তারা অজু করে নিবে। অজু করার পরে সহবাসের সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই ছোট্ট দোয়াটা পড়ে এরপরে আপনারা সহবাস করবেন। এরপরে সহবাস শেষ হওয়ার পরে যত দ্রুত সম্ভব গোসল করে নেবেন, যাতে অন্তত ফজর নামাজটা কাজা না হয়ে যায়, বা যখনই সহবাস হোক যেন পরবর্তী অক্ত নামাজ কাজা না হয়ে যায়। তাহলে দেখবেন যে শরীর পবিত্র হয়ে গেছে, সহজে ওরা আপনাকে গ্রাস করতে পারবে না। এটা এক। দ্বিতীয়ত, নামাজ যদি আপনি ছেড়ে দেন, তাহলে দেখা যায় আপনার ইবাদত না থাকার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই কুদরতি একটা শক্তি থাকে, সাহায্য থাকে, এটা আপনার থেকে উঠে যায়। এই জন্য আপনার করণীয়, যদি আপনার অপবিত্র থাকেন তাহলে তৎক্ষণাৎ চেষ্টা করবেন যে পবিত্র হয়ে নামাজ
আদায় করা, নামাজটা যেন কখনোই কোনোভাবেই ছুটে না যায়। এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। এক, এরপরে হচ্ছে একটা আমল রয়েছে, যারা এই সমস্যার ভিতরে বর্তমানে জর্জরিত অলরেডি রয়েছেন, তাদের যেই আমলটা এখন বর্তমানে করা, সেটা হচ্ছে চেষ্টা করবেন প্রতিদিন একবার একবার হলেও ২৬ নম্বর পারা সূরা কফ, কফ আল কোরআনিল মাজিদ, এই যে সূরা কফ এবং সূরা নূহ এবং সূরা জিন, ২৬ নম্বর পারা একেবারে শেষের দিকে সূরা কফ, ২৯ নম্বর পারায় মাঝামাঝিতে সূরা নূহ এবং সূরা জিন। হাফেজি কোরআন শরীফ অনুযায়ী এই তিনটা সূরা আপনার ৬ পৃষ্ঠা, ৬-৭ পৃষ্ঠা, তিনটা সূরা, সূরা কফ ৩ পৃষ্ঠা, সূরা নূহ ২ পৃষ্ঠা, সূরা জিন ২ পৃষ্ঠা, মোট ৭ পৃষ্ঠা। ৬০ পৃষ্ঠা আপনি রেগুলার পড়লে আপনার সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিনিট সময় লাগার কথা। যারা হাফেজ তাদের ৭ মিনিটেই সম্ভব, ৫ মিনিটেও সম্ভব। তো আপনি যদি কোরআন পড়তে পারেন এবং চালু থাকে, আপনি ১০-১৫ মিনিটের ভিতরেই এই ৩টা সূরা পড়তে পারবেন। অন্তত যদি এই ৩টা সূরা না পারেন, ৩ পৃষ্ঠা ২৬ নম্বর পারায় যে সূরা কফ, এই সূরা কফটা পড়বেন রেগুলার একবার। বিশেষ করে চেষ্টা করবেন ঘুমের আগে। ঘুমের আগে এই সূরাটা পড়ে এরপরে শরীরে ফু দিবেন। সূরা কফ, সূরা নূহ, সূরা জিন, এই ৩টা সূরা না পারলে অন্তত সূরা কফ এটা পড়ে শরীরে ফু দিবেন। এইভাবে যখন আপনি কন্টিনিউ করতে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন যে এই জিন শয়তান আপনার শরীরে আসর করতে পারবে না। আপনি যখন বারবার পড়ে এটা শরীরে ফু দিবেন, তখন ও যখন আপনার শরীরে টাচ করতে যাবে, ওর শরীর ঝলসে যাবে, আগুন জ্বলে যাবে ইনশাআল্লাহ। এজন্য অনুরোধ করব, বিশেষ করে যারা পুরুষ এবং মহিলা যারাই এই স্বপ্নের মাধ্যমে, স্বপ্নে এই সহবাসে আক্রান্ত, অর্থাৎ এই রোগে আক্রান্ত, জিন শয়তান দ্বারা আক্রান্ত হয়েছেন, তারা এই আমলটা চালিয়ে যাবেন এবং চেষ্টা করবেন যেন অপবিত্র না থাকা হয়। যখনই আপনার স্বপ্নদোষ হোক বা সহবাস হোক বা যে কোনো ভাবেই হোক গোসল ফরজ হয়ে যায়, তাৎক্ষণিক চেষ্টা করবেন গোসল করা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো অতি দ্রুত আপনার যে এই সমস্যাটা কেটে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেকে আমাদেরকে ফোন দিয়ে পান না, ফোন না দিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনাদের সমস্যাগুলো মেসেজ করবেন, ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন। যখনই আমাদের হাতে ফোন আসবে, আমরা চেক করবো একটা একটা করে মেসেজ, তখন আমরা উত্তর দিব ইনশাআল্লাহ। ফোন না দিয়ে মেসেজ দিবেন, সহজেই উত্তর পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।